সুস্বাগতম মধুপল্লী। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই মাগুরা থেকে যে আমরা লক্ষ্যে এসেছি, আমাদের সেই মহাকবি মধুকবি, আমাদের বাংলার সেই স্বাধীন চেতা কবি বা যিনি বাংলা সাহিত্যকে আধুনিক করেছিলেন, সেই আধুনিক কবি যে জনক, সেই জনকের যে পীঠস্থান আমাদের সেই মধুপল্লীতে আমরা পদার্পণ করলাম। আমরা আস্তে আস্তে কবির বাড়ি, কবির জন্মস্থান আমরা দেখতে থাকবো, সাথে থাকবো। আমরা কবির যে জন্ম ভিটা বা কবির যে জন্মস্থান, কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবো। কবির বাবা নারায়ণ দত্তর যে জমিদারি ছিল, সেই জমিদারির কিছুটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এতটাই দুর্ভাগ্য, আমরা জানতাম যে মহাকবি বা মধুকবির যে মেলা, সেই মেলা কিন্তু 30 জানুয়ারি পর্যন্ত থাকে। আমরা এলাম, কিন্তু দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি যে এবছর মধুকবির বা মাইকেলের যে মেলা হয় সপ্তাহব্যাপী, সেই মেলাটা কিন্তু এবার হচ্ছে না দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে। যদি আপনারা কখনো আসেন, অবশ্যই মধুকবি মেলায় আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কবির সেই পৈতৃক বাড়িতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। ওই যে ওখানে দেখা যাচ্ছে যে কবি পৈতৃক বাড়ির যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের যে নাম ফলক, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আমরা মহাকবি মধুকবি মাইকেল মধুসূদনের যে পৈতৃক বাড়ি, সেখানে প্রবেশ করেছি। প্রথমে আমাদের সামনে পড়েছে কবির যে পারিবারিক মন্দির, যেখানে তৎকালীন সময় দুর্গাপূজা হতো। আপনারা জানবেন দুর্গাপূজা কিন্তু রাজস্বিক পূজা। শুধু তাই নয়, আমরা আস্তে আস্তে আমাদের বাংলা সাহিত্যের প্রথম যে মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্যের যে কর্নার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যে নাম ফলকটা রয়েছে, যে মেঘনাদ বধ কর্নার, যে মেঘনাদ বধ কাব্যে বাংলা সাহিত্যের প্রথম একজন ভিলেনকে নায়ক বানানো হয়েছিল, অর্থাৎ রাবণকে কিন্তু নায়ক বানানো হয়েছিল। কবিতার যে চিত্ত দিয়ে তিনি লিখেছিলেন, তার লিখনিটা সেখানে কিন্তু উচ্চারণ করেছিলেন এই কথাটা রাবণের পুত্রবধূর মাধ্যম দিয়ে। দানব নন্দিনী আমি রক্ষকুলবধূ, রাবণ শ্বশুর মম, মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী, ইকারি রাঘবে। দেখতে থাকুন আমাদের সাথে।